এটাকে বলে দেশ স্বাধীন, তাই না ভাইয়েরা আমার, শিক্ষিত বোনেরা, ভাইয়েরা আমার? এই আপনাদের মানে কি মূল উদ্দেশ্য ছিল এই বাড়িটা পুড়িয়ে দেওয়া? আরে ভাই, দেশ তো স্বাধীন হয় একবারই, দেশ স্বাধীন হয়েছে একবারই, আরে সেটা আপনাদের মানতে হবে। এটা জাতির কাছে আপনাদের এটা জবাবদিহি করতে হবে। আপনারা যেই কাজটা করছেন খুবই অন্যায় করছেন, জুলুম করছেন। এটা একদম আপনারা মেধাবী ভাই বোনেরা আছেন, একটু চিন্তা করে আপনারা দেখেন, এটা খুবই অন্যায় করছেন, খুবই অন্যায়। স্থাপনা এগুলো ধ্বংস করাটা আসলেই ঠিক হয় না। এরকম হওয়ার কথা ছিল না, ভালো কিছু হইতে পারতো, কিন্তু অনেক খারাপ হয়েছে। এখানে আসছে যে ভাঙা হয়েছে এটা দেখার জন্য, কিন্তু এটা তো আসলে ঠিক করে নাই। মানে আমাদের আন্দোলন তো এর জন্য ছিল না। শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই একজন শ্রদ্ধার মানুষ, কিন্তু তার মেয়ে যে 15 বছর আপনার খালেদা জেলের উপরে যেই রোলার স্টিম চালাইছে, সেই ক্ষোভের প্রকাশ এটা। খারাপ লাগছে, আমাদের জাতির পিতা এরকম ধ্বংসাবশেষ দেখতেছি, এটাই খারাপ লাগছে। এখানে আর আমি কি বলবো, শুধু তাকিয়ে দেখছি। তারপরে ইতিহাসে যা যা পড়েছি সবগুলাই মনে হয় এখন সে চোখের সামনে দেখলাম ধ্বংস। খুবই খারাপ লাগছে বিষয়টা, যে যাই হয়েছে স্বাধীন হয়েছে, মানুষ খুশি, কিন্তু এইভাবে মানে পুরানো যে স্থাপনাগুলা, যে ঐতিহাসিক স্থাপনা, এগুলা ধ্বংস করাটা আসলেই ঠিক হয় না। হ্যাঁ, তাই মনে হয়। মানে যেরকম ধ্বংসযজ্ঞ গতকাল থেকে চালানো হয়েছে, তাতে তো মনে হচ্ছে যে আসলেই মানুষের ক্ষোভ থেকে এটা করা হয়েছে। তাছাড়া তো অন্য কোনো বিষয় দেখি না, এতে কোনো লাভ নাই তো মানুষের। আমার চোখে দেখা তো এটা ভয়াবহ একটা চিত্র। মানে আমি তো এত বছরে আমার জীবনে